অ্যাক্টিং অ্যাজ আ ক্রাফট আমি কতটুকু ধারণ করি এই কাজে মানুষ হয়তো বুঝতে পারে। পুরো মাঠ জুড়ে যখন 6 মেরেছে আসলে আমিই মেরেছি, কোনো বডি ডাবল মারেনি। গানের প্রচার প্রসারে এখন তো আর অ্যালবামটা নেই আসলে, তো একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না, কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে। এই বছরও কিন্তু একটা গান আপনারা লুপে নিয়েছেন এবং আই এম ভেরি হ্যাপি যে 22 বছর আগেও আপনারা আমার গান শুনেছেন, এই বছর আমার গান শুনেছেন। সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয়, পর বছরই আর তোমার গান মানুষ শুনবে, কিন্তু এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা এই জন্য আমি সো ওই পরিচয়টা যায়নি, থাকবে। তো আমরা কি আলো 2 তারপরে এই ধরনের গানগুলিকে আবার কোনো কিছু ব্যাক পাচ্ছি? যেটা হয় এক একটা শিল্পকর্ম একটা সময়কে ধরে রাখে, সেটার পুনরাবৃত্তি করা যায় না। সো এই সময়ের জন্য যেই অনুভূতি, সেই অনুভূতি দিয়ে যে গান করব সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলাদা হবে। ভাইয়া প্রশ্ন করেছেন যে আমার চরিত্রটা কি, সো পোস্টার দেখে বুঝতেই পারছেন আমি একজন ক্রিকেটার, আমি একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারের আমি একদম শেষ বিকেলে পৌঁছে গেছি। এই জন্য অনেকেই দেখেছেন যে আমার ওয়েট বাড়াতে হয়েছে, আমার বয়সটা একটু বেশি, চুলটাও কাঁচা পাকা। সো এমন একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারের শেষ প্রান্তে, জীবনে অনেক কিছু অর্জন করার পরেও কিছু ইনসিকিউরিটিস সবার জীবনেই থাকে। সো ওই জায়গা থেকেই আমরা দেখতে চাই যে একজন মানুষ জীবনে কত রকমের বাজি নিতে পারে, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে আমরা বাজি নেই, যে আমরা ভাবি যে এই কাজটা করলে এই রিটার্নটা পাবো, কিন্তু অনেক সময় সেই রিটার্নটা পাই না, অথবা যে রিটার্নটা পাই সেই রিটার্নটা হয়তো যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। তো সেইখান থেকে এই চরিত্রটা আসলে আমি ধারণ করেছি, যে একটা মানুষ জীবনে বাজি খেলেছে নিজের জীবন নিয়ে, কিন্তু আসলে যেই জায়গাটায় পৌঁছেছে সেই জায়গাটা সে আসলে হয়তো পৌঁছাতে পারে। সো একজন পরন্ত বিকেলের ক্রিকেটারের জন্য দীর্ঘ ক্যারিয়ারে আপনার এই যে বাজি এই ওয়েটটা আপনার ক্যারিয়ারে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করেন? আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরুটা একটু আগে বলছিলাম ছিল অনুরোধে, কিন্তু একটা সময় প্রেমে পড়ে যায় অভিনয়ে, এই জন্য একটা বিরতি নেই 2 বছরের, যে আমার একটু অভিনয় নিয়ে পড়াশোনা করা দরকার, তারপরে আবার অভিনয়ে ফেরা উচিত। সেই কাজটাই করেছি এবং এই কারণে এই কাজটা খুবই আমার জন্য ক্রুশাল, কারণ 2 বছরের বিরতির পর আবার আমাকে দেখবে। সো অ্যাক্টিং অ্যাজ আ ক্রাফট আমি কতটুকু ধারণ করি এই কাজে মানুষ হয়তো বুঝতে পারে। সো আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আসলে ক্রিকেটার হিসেবে বিলিভেবল হওয়া ব্যাপারটা, এবং অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাক্টিংয়ের যে ল্যাঙ্গুয়েজ সেটা কতটুকু ম্যাচিওর হয়েছে সেটা এই কাজে দেখানো। যেহেতু 2 বছরের বিরতি, অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখবে, সো আমিও অনেক এফোর্ট দিয়েই কাজটা করেছি এবং আমি ভেরি হ্যাপি, আমি খুবই আনন্দিত যে পুরো টিম অসম্ভব ভালো কাজ করেছে। আমার মনে হয় যে এখন যে ধরনের কাজ ওটিটিতে হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু একটু ইউনিডিমেনশনাল হয়ে যাচ্ছে, সবই খুবই থ্রিলার ধর্মী হচ্ছে, কিন্তু হৃদয়ে ছোঁয়া গল্প আমাদের প্রাণের কাছের একটা সাবজেক্ট নিয়ে, ক্রিকেট নিয়ে হচ্ছে বলে আমার মনে হয় এই গল্পটা উইল ট্রান্সেন্ড দ্যাট থ্রিলার জনরা, এবং আসলে আপামর জনসাধারণের কাছে ভালো লাগবে এই গল্পটা, আমি খুবই আশাবাদী। আপনাকে সবসময় রোমান্টিক হিরো হিসেবে দেখে এসেছি বরাবরই, হঠাৎ করে বাজিতে সে একজন খেলোয়াড়, এই যে চেঞ্জটা, এটা আসলে কি তাহসান কি আগে ক্রিকেট খেলেছে কিংবা ক্রিকেটের সে অভিজ্ঞতা ছিল কিনা, কিভাবে এই চেঞ্জটা সম্পর্কে একটু? ছোটবেলায় ক্রিকেট খেলেছি, কিন্তু কখনোই মানে ফ্লাড লাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি। সো সেই সেন্সে এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, কিন্তু সময় দিয়েছি। আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল, কারণ পুরো মাঠ জুড়ে যখন 6 মেরেছে আসলে আমিই মেরেছি, কোনো বডি ডাবল মারেনি।